দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, চার কমিশনগুলো যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে, তো সেই প্রতিবেদন সম্পর্কে কি তথ্য জানা গেছে, আর আনুষ্ঠানিকভাবে কমিশনগুলো কোনো ব্রিফ করেছে কিনা সে ব্যাপারেও জানাবেন। এরই মধ্যেই বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা যেমনটা জানিয়েছিলাম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে সংস্কার কমিশন করা হয়েছিল, সেই সংস্কার কমিশনের 4টি প্রতিনিধি দল তাদের যেই সংস্কারের যে প্রস্তাবনা তারা আজকে জমা দিয়েছেন নির্ধারিত সময়ে। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে, কিন্তু সেই নির্বাচন প্রস্তাবনায় যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা যতটুকু জানতে পেরেছি, এর মধ্যে হয়েছে যেই গত 50 বা 53 বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচন নিয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন হয়, সেই টানাপোড়েনগুলো যেন আর না হয় সেই জন্য তারা কিছু সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছেন। যে প্রস্তাবনাগুলো রয়েছে, নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য করার জন্য যে ধরনের প্রস্তাবনা বা যে ধরনের নীতিমালা দেওয়ার দরকার তারা সেই ধরনের প্রস্তাবনা দিয়েছেন, এবং সেটি তারা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। বিশেষ করে রাজনীতিতে পেশি শক্তি যেন কোনোভাবে ব্যবহার না করা যায়, সংসদ সদস্যরা যাদের যেন প্রভাব বিস্তার না করতে পারেন, প্রশাসনে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন, কোনো ধরনের যেন তারা দায়িত্ব অবহেলা না করেন, সেটির শাস্তির বিষয়টি তুলে ধরা হয়েছে। এবং নির্বাচনে কেউ যেন কোনো ধরনের পেশি শক্তির পাশাপাশি কোনো রাজনৈতিক বলে যেন না খাটাতে পারে, সেই বিষয়টি স্পষ্ট করে তারা তুলে ধরেছেন। এখন নির্বাচন সংস্কার কমিশন তাদের যে প্রস্তাবনাগুলো তুলে ধরেছেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু নির্বাচন করার জন্য, এবং স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন, সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনটি কিভাবে সুষ্ঠু, গ্রহণযোগ্য করা যায়, এবং এরপরে যারা সরকারে আসবেন বা তারপরে যে নির্বাচন হবে সেই নির্বাচনগুলো যেন সুষ্ঠু করা যায়, সেজন্য প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে। সরকার এই প্রস্তাবনাগুলো কিভাবে বিবেচনা করেন, কিভাবে কার্যকর করেন, সেটি দেখার বিষয় রয়েছে। শুধু সরকার নয়, যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো এই নির্বাচন ব্যবস্থা কমিশনের সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, যে নীতিমালাগুলো ঠিক করে দিয়েছে, বা তারা যে সংস্কারের জন্য যে কথাগুলো বলছেন, বলা হয়েছে, সেগুলো কতটুকু বাস্তবায়ন হয় সেটা নিয়ে এখন প্রশ্ন রয়েছে। সংস্কার কমিশনের প্রধানের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা বলেছেন যে নির্বাচন একেবারে সুষ্ঠু, নিরপেক্ষ, কোনো দলের পক্ষে নয়, নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে তাদের কাজ করতে পারে, এবং মাঠ পর্যায় থেকে শুরু করে স্থানীয় পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে যেন ব্যবস্থা যেন একেবারে ঠিক থাকে, যেন নির্বাচনে কোনো ধরনের সমস্যা না হয়। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ রাখা হয়েছে, যেটি না ভোটের বিষয়টি তুলে ধরা হয়েছে, এবং না বিষয়ের বিষয়টি হয়েছে সেটি কতটুকু বাস্তবায়ন হয় সেটি কিন্তু দেখার বিষয়। সব কিছু মিলিয়েই যে নির্বাচন সংস্কার কমিশন তাদের যে প্রস্তাবনাগুলো, তাদের যে নীতিমালা, তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন, সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন, বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, সবার সাথে কথা বলে সমন্বয় করে যে একটি প্রস্তাবনা তৈরি করেছেন, সেটি আজকে জমা দিয়েছেন। সেই প্রস্তাবনা নিয়ে বিকাল 5টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন, এবং সেখানে আমরা একেবারে খোলাসা করে জানাতে পারবো যে আসলে কি কি। আপনি থাকুন সেখানে, আপনাকে ধন্যবাদ।